ইন্ডেক্স বা স্টকসের অপশনস যদি আপনি বাই বা সেল করে সেটাকে এক্সপায়ারি অবধি হোল্ড করে রাখেন, তাহলে এক্সপায়ারির পর সেই অপশনটার কি হয় জানবো এই ভিডিওতে। ইন্ডেক্স আর স্টকসের অপশনস আলাদা আলাদাভাবে সেটেলমেন্ট হয়। ইন্ডেক্সের অপশনসে হয় ক্যাশ সেটেলমেন্ট, আর স্টকসের অপশনসে হয় ফিজিক্যাল সেটেলমেন্ট। প্রথমে দেখব ইন্ডেক্স মানে নিফটি বা ব্যাংক নিফটির অপশনস কিভাবে সেটেলমেন্ট হয়। ধরুন নিফটি আজ আছে 24,000-এ, এবার আপনি 24,200 স্ট্রাইক প্রাইসে নিফটির কল অপশন বাই করলেন। এবার যে সেলার সে সেম স্ট্রাইক প্রাইসে কল অপশনটা সেল করলো। এবার এই অপশনটা যদি আপনি এক্সপায়ারির আগে সেল করেন, তাহলে সেই অপশন ভ্যালু যত থাকবে আর আপনি যত প্রিমিয়াম দিয়েছেন সেই হিসাবে আপনার প্রফিট বা লস ডিসাইড হবে। কিন্তু যদি আপনি অপশনটা এক্সপায়ারি অবধি হোল্ড করে রাখেন, তাহলে কি হবে? যদি আপনার কল অপশনটা ইন দ্য মানি এক্সপায়ারি হয়, মানে আপনার স্ট্রাইক প্রাইসের থেকে কারেন্ট প্রাইস বেশি চলে যায় নিফটির, তাহলে আপনার অপশনটা এক্সারসাইজ হবে। ধরুন নিফটি 24,000 থেকে চলে গেল 24,400, সেখানে আপনার কল অপশনটা ইন দ্য মানি এক্সপায়ার হলো, তখন সেই অপশনটা আপনার এক্সারসাইজ হবে। মানে এক্সপায়ারির পর যে অপশন ভ্যালু, যেটা এখানে 200 টাকা, সেই 200 টাকাটা অপশন সেলার অপশন বায়ারকে দেবে, আর এইটাকে বলা হয় ক্যাশ সেটেলমেন্ট। এইবার দেখবো স্টক অপশনস এর ক্ষেত্রে কি হয়। ধরুন একটা স্টক আছে যার প্রাইস হলো 90 টাকা আর তার লট সাইজ হলো 1000টা শেয়ারের। প্রথমে দেখবো কল অপশনে কি হয়, তারপর যাব পুট অপশনের দিকে। তো ধরুন এই স্টকের আপনি 100 টাকার স্ট্রাইক প্রাইসের কল অপশন কিনলেন। এবার যে কল সেলার সে 100 টাকা স্ট্রাইক প্রাইসের কল অপশন সেল করলো। এক্সপায়ারির সময় যদি আপনার পজিশনটা ইন দ্য মানি এক্সপায়ার করে, মানে স্টকের প্রাইস যদি আপনার স্ট্রাইক প্রাইসের থেকে বেশি চলে যায়, সেই ক্ষেত্রে আপনার অপশন এক্সারসাইজ হবে। তো ধরুন স্টকের প্রাইস 90 থেকে চলে গেছে 110, তখন যে অপশন বায়ার মানে এখানে আপনাকে সেই শেয়ারের ডেলিভারি নিতে হবে, আর সেই ডেলিভারি দেবে অপশন সেলার। আপনাকে যে স্ট্রাইক প্রাইস মানে এখানে 100 টাকা, সেই 100 টাকায় 1000টা শেয়ারের ডেলিভারি নিতে হবে। প্রথমে তো আপনি একটা প্রিমিয়াম দিয়ে অপশনটা কিনেছিলেন, তারপর এই ডেলিভারি নেওয়ার সময় আপনাকে পুরো 1,00,000 টাকা দিয়ে সেই 1000টা শেয়ারের ডেলিভারি নিতে হবে। আর সেলারের কাছে যদি 1000টা শেয়ার না থাকে, তাহলে তাকে প্রথমে 110 টাকা কারেন্ট মার্কেট প্রাইসে 1000টা শেয়ার কিনতে হবে, তারপর সেটাকে 100 টাকা স্ট্রাইক প্রাইসে অপশন বায়ারকে ডেলিভারি দিতে হবে। এইভাবে কল অপশনে সেটেলমেন্ট হয়। তো আমরা দেখলাম যে অপশন বায়ারকেও পুরো টাকা মানে এখানে 1,00,000 টাকা দিয়ে শেয়ারের ডেলিভারি নিতে হচ্ছে। সেই জন্য ব্রোকাররা কি করে না, এক্সপায়ারির 1 সপ্তাহ আগে থেকে বায়ারকেও একটা মার্জিন মেনটেন করতে বলে। ধরুন থার্সডে এক্সপায়ারি, তার আগের উইকের ফ্রাইডে থেকে আপনাকে ব্রোকার মার্জিন মেনটেন করতে বলবে। ফ্রাইডে বলবে 10% মানে 10,000 টাকা মার্জিন মেনটেন করতে, মানডে বলবে 25% মেনটেন করতে, টিউসডে বলবে 45% মেনটেন করতে, ওয়েডনেসডে বলবে 70% মেনটেন করতে, আর এক্সপায়ারি মানে থার্সডেতে পুরো মার্জিন অ্যামাউন্ট মানে যেই টাকাটা দিয়ে আপনি ডেলিভারিটা নেবেন, এখানে 1,00,000 টাকা, সেই 1,00,000 টাকা আপনাকে মেনটেন করতে হবে। আর আপনি যদি সেই মার্জিন মেনটেন না করেন, তাহলে ব্রোকার আপনার হয়ে আপনার পজিশন অটো স্কোয়ার অফ করে দেবে। সেলারের জন্য সেম জিনিস হবে, তাকে তো প্রথমেই একটা মার্জিন অ্যামাউন্ট দিয়ে অপশনটা সেল করতে হয়, কিন্তু তাকে যেহেতু 110 টাকা কারেন্ট মার্কেট প্রাইসে সেই শেয়ারগুলো কিনতে হবে, সেই জন্য যত এক্সপায়ারি কাছে আসতে থাকবে, তত তার মার্জিন অ্যামাউন্ট যেটা মেনটেন করতে হবে সেটা বাড়তে থাকবে। আরেকটা জিনিস যেটা আমি বললাম যে ইন দ্য মানি অপশনই শুধু এক্সারসাইজ হবে, কিন্তু অ্যাট দ্য মানি বা আউট অফ দ্য মানি অপশন কেন এক্সারসাইজ হবে না? কারণ আউট অফ দ্য মানি মানে এখানে কি, কল অপশনের ক্ষেত্রে আউট অফ দ্য মানি মানে স্ট্রাইক প্রাইস কারেন্ট প্রাইসের থেকে বেশি। তো আউট অফ দ্য মানি অপশন এক্সারসাইজ করা মানে কি, মানে হায়ার প্রাইসে আপনাকে শেয়ারটা কিনতে হচ্ছে, কিন্তু ওপেন মার্কেটে গেলে তো আপনি কারেন্ট প্রাইস যেটা কম প্রাইস সেই প্রাইসেই শেয়ারটা কিনতে পারছেন, তাহলে আপনি কেন এক্সারসাইজ করবেন? সেই জন্য অ্যাট দ্য মানি আর আউট অফ দ্য মানি অপশন এক্সারসাইজ হয় না, শুধুমাত্র ইন দ্য মানি অপশনই এক্সারসাইজ হয়। এইবার দেখবো পুট অপশনে কি হয়। সেম স্টকের এক্সাম্পল নিচ্ছি যার প্রাইস হলো 90 টাকা। এবার আপনি ধরুন পুট বায়ার, আপনি সেই স্টকের 80 টাকার স্ট্রাইক প্রাইসের পুট অপশন বাই করলেন। যে অপশন সেলার সে সেম স্ট্রাইক প্রাইসের অপশন সেল করলো। এবার এক্সপায়ারির দিন আপনার অপশনটা ইন দ্য মানি এক্সপায়ার হওয়ার জন্য কি হতে হবে, 80 টাকার নিচে তার প্রাইস ক্লোজ হতে হবে। 80 টাকা বা তার ওপরে ক্লোজ হয়ে গেলে অ্যাট দ্য মানি বা আউট অফ দ্য মানি অপশন হয়ে যাবে, আর সেখানে আপনার অপশন ভ্যালু হয়ে যাবে 0, আপনার অপশন এক্সারসাইজ হবে না। এবার ধরুন সেই স্টকটার প্রাইস 90 টাকা থেকে নেমে হয়ে গেল 70 টাকা, তখন আপনার অপশন হয়ে গেল ইন দ্য মানি। তখন কিভাবে সেটেলমেন্ট হবে? পুট অপশনের ক্ষেত্রে যে পুট বায়ার সে ডেলিভারি দেবে, আর যে পুট সেলার সে ডেলিভারিটা নেবে। পুট বায়ারকে এখানে 80 টাকা স্ট্রাইক প্রাইসে 1000টা শেয়ারের ডেলিভারি দিতে হবে পুট সেলারকে। তার কাছে যদি 1000টা শেয়ার না থাকে, তাহলে তাকে কারেন্ট মার্কেট প্রাইস মানে 70 টাকায় 1000টা শেয়ার কিনতে হবে, তারপর সেটাকে 80 টাকায় ডেলিভারি দিতে হবে। আর পুট সেলারকে 80 টাকা স্ট্রাইক প্রাইসে 1000টা শেয়ার মানে 80,000 টাকা দিয়ে সেই ডেলিভারিটা নিতে হবে।
এইভাবে পুট অপশনে সেটেলমেন্ট হয়। তো এই ভিডিওটাকে সামারাইজ করলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ইন্ডেক্স অপশনসের ক্ষেত্রে ক্যাশ সেটেলমেন্ট হয় আর স্টক অপশনসের ক্ষেত্রে ফিজিক্যাল সেটেলমেন্ট হয়। এক্সপায়ারির পর আমাদের অপশনস তখনই এক্সারসাইজ হবে যখন সেটা ইন দ্য মানি এক্সপায়ার করবে। কল অপশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কল বায়ারকে শেয়ারের ডেলিভারি নিতে হবে আর যে কল সেলার সে ডেলিভারি দেবে। পুট অপশনের ক্ষেত্রে পুট বায়ারকে শেয়ারের ডেলিভারি দিতে হবে আর পুট সেলার সেই ডেলিভারি নেবে। ভিডিওটা একটু কমপ্লেক্স লাগতে পারে, যদি কোনো জায়গা কনফিউজিং লাগে তাহলে আরেকবার প্রথম থেকে ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনি বুঝে যাবেন। তারপরও যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটা কমেন্টসে জানান। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।